টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক পেরিয়ে ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, চন্দ্রিমা সুপার মার্কেটের ঠিক সামনে। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছেন যে অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং নিউ মার্কেটের যে এলাকাটি এটি পানি দিয়ে সমস্ত এলাকা আসলে এমনভাবে ভরে গেছে যে সাধারণ জনগণের আসলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। আমরা কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা জানাচ্ছিলেন আমাদেরকে যে বৃষ্টি হওয়ার কারণে তারা আসলে অফিসে ঠিকমতো যেতে পারছে না এবং যারা স্কুল এবং কলেজগামী শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। এবং যানবাহন চালক, যারা রিক্সা চালক বা বাস চালক, তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে বৃষ্টি হওয়ার কারণে ঠিকভাবে বের হচ্ছে না কেউ, যার কারণে তাদেরও আসলে আয়ের কোনো যোগান হচ্ছে না আজকে। এবং তারা এটি নিয়ে বলছিলেন এবং যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যাদের প্রয়োজন বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যাদের বের হওয়ার কথা, তারাও আসলে বৃষ্টি হওয়ার জন্য বের হতে পারেনি। কারণ যে পরিমাণ পানি জমেছে বৃষ্টি হওয়ার কারণে নিউ মার্কেট এলাকায়, এই পানি আসলে তারা এই পানি পার হয়ে তাদেরকে আসতে হচ্ছে যদি কেনাকাটা করতে চান। এবং অনেকেই এর জন্য আবার সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছিলেন। তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন যদি নজর দেয়, রাস্তা যেহেতু উঁচু করা যাবে না, কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে যদি তারা একটু সঠিকভাবে করতে পারে এবং এই পানি নিষ্কাশনটা যদি তারা করতে পারে, তাহলে তারা এই ধরনের জনভোগান্তিতে পড়বে না, তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন যেন অতি দ্রুত এই দিকে নজর দেয় এবং আমাদের চলাচল যেন স্বাভাবিক হয়। এবং আশেপাশের দোকানপাটগুলোও বন্ধ রাখা হয়েছে, যেগুলো খোলা রাখার কথা। কারণ আমরা দেখছিলাম যে এই জলাবদ্ধতায় যে পানি জমেছে এবং এই জমা পানিগুলো কিন্তু দোকানের ভেতরেও ঢুকে গেছে এবং যার কারণে দোকান যারা চালান তারা আসলে দোকান খুলতে পারছেন না। এর আগে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছিলেন যে সকালবেলা থেকেই মাঝারি ভারী বৃষ্টি হবে এবং বিকেলের দিকে বৃষ্টি কমতে পারে। এখন কিন্তু বৃষ্টি তেমন নেই, কিন্তু বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটা এখনও আছে। এবং সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল বিভিন্ন এলাকায়, তার জন্য কক্সবাজার সহ বন্দর এলাকাগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছিল এবং হলো বাকি যে নদী এলাকাগুলো সেগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দিয়েছিল। এবং এই যে জলাবদ্ধতা, এটি নিরসনের জন্য জনগণ দাবি জানাচ্ছে যে যেন দ্রুত এটি নিষ্কাশনে কাজ করে সিটি কর্পোরেশন। রাজধানীতে বৃষ্টির পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকায়।